Hello everyone, hope you guys are doing well. So guys, welcome to FP3 Hyperbolic Functions Lecture 4 and আমাদের এই লেকচার 4টাই ফাইনাল লেকচার হবে অফ হাইপারবোলিক ফাংশনস অ্যান্ড আমরা দেখব কিছু কোশ্চেন পেপার এক্সাম্পল যে কোশ্চেন পেপারে এই টপিক থেকে কিরকম টাইপের ম্যাথ আসে। সো আমরা একটু রিয়েল ফাস্ট লাস্ট লেকচারে আমরা যেটা করছিলাম ওইটা একটু রিভিউ করে ফেলি। লাস্ট লেকচারে আমরা দেখছিলাম ইনভার্স হাইপারবোলিক ফাংশনসের গ্রাফ কেমন হয়। অ্যাজ ইউ গ্যাস ক্যান সি, এটা হচ্ছে আমাদের ইনভার্স সাইন চেক্সের কার্ভ, সাইন ইনভার্স অথবা আর সাইন চেক্সের কার্ভ এরকম হয় দেখতে। কস এক্সের কার্ভটা হয় দেখতে এরকম। এখন হয়তো কোশ্চেন আসতে পারে আপনাদের যে এটা তো এরকম হওয়ার কথা ছিল, এটা আমি এই পার্টটা কেন স্কেচ করি নাই। দেখেন, এটা যদি স্কেচ করতাম তাহলে রিফ্লেক্ট করলে ডাউনওয়ার্ডে একটা এরকম পোর্শন আসতো, তখন আমার একটা এক্স এর জন্য দুইটা ওয়াই কিন্তু এসে পড়তো। একটা এক্স এর জন্য দুইটা ওয়াই কিন্তু ঠিকই আসতো। সো একটা এক্স এর জন্য দুইটা ওয়াই আসলে ওইটা আমার ওয়ান টু মেনি হয়ে যায়, আর ওয়ান টু মেনি হলে আমরা সেটাকে ফাংশনস বলতে পারি না। সো ইনভার্স ফাংশন তো, সো ফাংশন বানানোর জন্য আমরা মেইন ফাংশনটার ডোমেন রেস্ট্রিক্ট করে ফেলছিলাম, ফর দিয়ে দিয়েছিলাম যে এক্স গ্রেটার দেন জিরো। সো এক্স গ্রেটার দেন জিরো ছিল কস এক্স এর ডোমেইন, তাহলে ওয়াই গ্রেটার দেন জিরো হবে আর কস এক্স এর রেঞ্জ। রেঞ্জ আর ডোমেইন সোয়াপ হয়ে যায় ফর ইনভার্স ফাংশন। আর এটা রেঞ্জ ছিল ওয়াই গ্রেটার দেন ওয়ান, এটা ডোমেইন হবে এক্স গ্রেটার দেন ওয়ান। এটাও করতে পারতেন অনেকে, মেন কস এক্স এরকম করে আঁকতেন আর কস এক্স এরকম করে আঁকতেন, একই জিনিস। এটা করলে হইতো, বাট আমাদের কাছে আমরা বেশি কনসার্ন উইথ দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের সিলেবাসে ভালো করে আছে। ওইটা কোশ্চেনে যদি না চাই তাহলে আমরা এটা করব না। কোশ্চেনে কিছু না বললে অলওয়েজ গো উইথ দিস। সো আমাদের আর ট্যানচের কার্ভ হচ্ছে এটা আর ট্যানচ এক্স, এটা হচ্ছে আর কোসেজ এক্স এর কার্ভ, এটা আর কথ এক্স এর কার্ভ, আর এটা হচ্ছে আর সেচ এক্স এর কার্ভ। আপনারা দেখবেন আর কোসেজ আর আর কথ অনেকটা একরকম, শেপটা কিন্তু সিমিলার, কিন্তু আর কোসেজেরটা একটু ছড়ানো হয়, যে এরকম ছড়ানো, আর কথেরটা এরকম ভার্টিক্যাল হয়ে যায় আর এদিকে হরিজন্টাল হয়ে যায়। আর আর কোসেজটা এটার আর কথের তুলনায় একটু স্প্রেড আউট। সো রিভিউ হয়ে গেল। এখন আসি আমরা আমাদের আজকের কোর টপিকে, সেটা হচ্ছে অসবার্নস রুল দিয়ে শুরু করব আমরা। অসবার্নস রুল, এটা উনি একজন ইংল্যান্ডের ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান বা ইংলিশ ম্যাথমেটিশিয়ান, যে হাইপারবোলিক ফাংশনস নিয়ে অনেক কাজ করছিল। অ্যান্ড ও একটা জিনিস আমাদের বলে গেছিল, যেটাকে পরে নাম দেওয়া হয়েছে ওনার নামে, জর্জ অসবর্নের নামে নাম দেওয়া হয়েছে অসবার্নস রুল। এই রুলটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস থেকে হাইপারবোলিক ফাংশনসকে একটু আলাদা করার জন্য দেওয়া হয়েছিল এই রুলটা। এটা স্টেট করেছে, এটা কি স্টেট করে, এটা স্টেট করে হচ্ছে দেয়ার উইল বি আ মাইনাস সাইন, কিন্তু কই মাইনাস সাইন এখনই বলতেছি। দেয়ার উইল বি আ মাইনাস সাইন, দেয়ার উইল বি আ মাইনাস সাইন। কখন মাইনাস সাইন? when we get two signed terms, when we get two signed terms। এটার মানে কি এখনই বলতেছি। দুইটা সাইন্স টার্ম মানে কি হইতে পারে? লেটস সে সাইন এক্স ইন্টু সাইন ওয়াই, এই যে দুইটা সাইন্সের টার্ম আসলো, যখন এই কোনো ফর্মুলায়, আমি আবার বলতেছি কোনো কোশ্চেনের ইকুয়েশনে না, আমাদের যত ট্রিগোনোমেট্রিক ফর্মুলাস ছিল ওই সবগুলা ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় যখনই এরকম দুইটা সাইন ছিল, আমরা তো অবশ্যই সাইনকে সাইন্স দিয়ে রিপ্লেস করব। বাট যদি দুইটা সাইন থাকে তখন তো আমাদের দুইটা সাইন এসে পড়তেছে, তখন দুইটা সাইন আসলে সামনেটা মাইনাস সাইন দেওয়া লাগবে। লেট মি শো ইউ হোয়াট আই মিন। আমাদের ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা কি ছিল গাইজ? ট্রিগোনোমেট্রিতে ফর্মুলা ছিল হচ্ছে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু ওয়ান। এইটা কেন হয় সেটা হচ্ছে আমি এখন একটু দেখাই আপনাদের। লেটস সে এটা হচ্ছে আমার একটা ইউনিট সার্কেল, যেটা রেডিয়াস হচ্ছে ওয়ান।
এটা দেখাই ফেলে যেহেতু রিলেটেবল, ডিরাইভেশনটা দেখাই যে কেন হয় এরকম। লেটস সে এটা হচ্ছে আমার একটা ইউনিট সার্কেল যার রেডিয়াস 1। ওকে, হয়ে গেল। এটা হচ্ছে আমার সেন্টার 0 0, এখানে এক্স কোঅর্ডিনেট 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এটা ওয়াই আর এটা এক্স। এখন গাইস, ইউনিট সার্কেল মানে হচ্ছে রেডিয়াস 1। সো যদি রেডিয়াস যদি 1 হয়, আমি সেন্টার থেকে একটা লাইন টানলাম, লেটস সে এরকম একটা লাইন টানলাম আমি, এটার রেডিয়াসও কি 1 না? রেডিয়াস 1 হলে লেন্থের ভ্যালু তো আমার 1। এটা যদি 1 হয় অ্যান্ড লেটস এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল থেটা। অ্যান্ড গাইস, আমরা সবসময় জানি ফ্রম ট্রিগোনোমেট্রি যে একটা লাইন যদি হয় লেটস এর ভ্যালু হচ্ছে 5, আর এটা যদি হয় থেটা, তাহলে এই উইথ অ্যাঙ্গেলের সঙ্গে যে লাইনটা আছে, দিস উইল বি 5 cos থেটা, অ্যান্ড অ্যাঙ্গেলের অপোজিটে যেটা আছে দিস উইল বি 5 sin থেটা। ফ্রম ট্রিগোনোমেট্রি আপনি সাইন থেটা অপোজিট বাই হাইপোটেনিয়াস করেন বা কস থেটা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস করেন, এই জিনিসগুলোই কিন্তু পাবেন। সো এটা মনে রাখবেন, এই স্ল্যান্ট লাইনটা এটা অবশ্যই পারপেন্ডিকুলার হতে হবে। এটা যদি হয় 5, অ্যাঙ্গেলের সঙ্গে লাইনটা হবে ফাইভ কস থেটা, আর অ্যাঙ্গেলের অপোজিটের লাইনটা হবে হচ্ছে 5 সাইন থেটা। সো এই লজিকে যদি আমরা করি, তাইলে এটা যদি 1 হয় দিস উইল বি 1 কস থেটা, মানে কি কস থেটা, অ্যাঙ্গেলের সঙ্গে লাইন, দিস উইল বি 1 কস থেটা। এন্ড এই লেংথটা কি হবে 1 সাইন থেটা, তার মানে কি সাইন থেটা। এখন গাইস, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল না? এই যে দেখেন, এই ট্রায়াঙ্গেলটাকে একটু ইমাজিন করেন, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। এই যে স্ল্যান্ট লাইনটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা যদি থেটা হয় দিস উইল বি 1 cos থেটা, মানে কি cos থেটা, আর দিস উইল বি 1 sin থেটা, মানে কি sin থেটা। নাও অ্যাপ্লাই পিথাগোরাস থিওরেম। একটু পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি, দিস উইল বি 1 স্কোয়ার, হাইপোটেনাস স্কোয়ার কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার ইকুয়ালস টু অপোজিট স্কোয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কোয়ার, দিস উইল বি cos স্কোয়ার থেটা প্লাস sin স্কোয়ার থেটা। সো আলটিমেটলি কি দাঁড়াইলো, cos স্কোয়ার থেটা প্লাস sin স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, 1 স্কোয়ার ভ্যালু তো 1। সো এটা হচ্ছে আমাদের ডিরাইভেশন ফ্রম দ্য ইউনিট সার্কেল। আমরা ইউনিট সার্কেল থেকে ডিরাইভ করলাম যে কেন cos স্কোয়ার থেটা প্লাস sin স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1 হয়। সো এটা আই গেস আপনারা অনেকেই ফার্স্ট টাইম দেখছেন, সো একটু দেখে রাখেন। আর যদি ফার্স্ট টাইম না দেখেন, কোনো প্যারা নাই, একটু রিভিউ হয়ে গেল। সো এটা ছিল আমাদের ট্রিগোনোমেট্রিকের একদম বেসিক একটা আইডেন্টিটি। এখন গাইস, আমি একটু আগে লিখছিলাম অসবর্নস রুলে যখনই দুইটা সাইন টার্ম আসবে তখন মাইনাস আসবে। এখন এটা তো ছিল ট্রিগোনোমেট্রিক, এটাকে হাইপারবোলিকতে রিপ্লেস করি, দিস উইল বি cos স্কোয়ার এক্স। গাইস, সাইন স্কোয়ার কি হয়ে যাবে, সাইন স্কোয়ার উইল বিকাম সাইন স্কোয়ার এক্স। গাইস, সাইন স্কোয়ার মানে কি, দুইটা সাইন না, সাইন এক্স সাইন এক্স। দেখেন সাইন চেক্স মানে তো সাইন স্কোয়ার। সো সাইন স্কোয়ার মানে কি দুইটা সাইন চেক্স। সো আমার কি দুইটা সাইন টার্ম আসলো না? দুইটা সাইন টার্ম আসলে অবশ্যই সামনে একটা মাইনাস সাইন দিতে হবে। এটা হচ্ছে আমাদের নতুন হাইপারবোলিক আইডেন্টিটি, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। ও, ইকুয়ালস টু 1 হবে তো, সরি। এটা হচ্ছে আমাদের নতুন আইডেন্টিটি। এটাই আমি বলছিলাম যদি দুইটা সাইন টার্ম আসে, সাইন চেক্স হতে পারে, সাইন স্কোয়ার হতে পারে, বা সাইন চেক্স সাইন ওয়াই হতে পারে, সাইন এ সাইন বি হতে পারে। যখনই কোনো ফর্মুলা এরকম দুইটা সাইন টার্ম দেখবেন, সাইন স্কোয়ার বা সাইন এক্স সাইন ওয়াই, তখনই সামনে একটা মাইনাস সাইন দিবেন। আই রিপিট, শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক ফর্মুলা আছে। আবার কোশ্চেন পেপারের কোশ্চেনে কিন্তু আবার এমন করেন না। এক্সাম্পল দিয়েছে এই কোশ্চেনে, এটা হচ্ছে জ্যান 25-এর একটা কোশ্চেন, এটা সলভ করবো আমরা আজকে। এখানে দেখতে পারতেছেন আপনারা সাইন স্কোয়ার, কি আবার এখানে মাইনাস দিয়ে দিন না কিন্তু,
মাইনাস আমরা অসবর্নস রুল তখনই অ্যাপ্লাই করব যখন আমরা ফর্মুলা ইউজ করব। কোশ্চেন পেপারে কোনো কোশ্চেনে কিন্তু আমরা এটা করব না। আই রিপিট, কোশ্চেন পেপারের কোনো কোশ্চেনে আমরা মাতব্বর এটা করব না, সামনে মাইনাস দেয় দিলে পুরো ম্যাথ ভুলে যাবে। এই মাইনাসটা শুধুমাত্র আমরা তখনই দিব যখন কোনো ট্রিগোনোমেট্রিক ফর্মুলাসকে আমরা হাইপারবোলিকে কনভার্ট করব তখন, এছাড়া না। এখন গাইস, একটু গাঁজাখুরি লাগতেছে না? এটা কি আসলেই কাজ করবে নাকি করবে না? চলেন একটু প্রুফ করি। কস স্কোয়ার আর সাইন স্কোয়ারকে মাইনাস করলে কি আসলেই 1 আসে নাকি আসে না? বেশি কিছু করব না, শুধু এই হাইপারবোলিক গুলাকে এক্সপোনেনশিয়াল টার্মস দিয়ে রিপ্লেস করব। আপনাদের কি মনে আছে কস এক্স এর ফর্মুলা কি? কস এক্স এর ফর্মুলা ইজ ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। যেহেতু কস স্কোয়ার আমি এটা হোল স্কোয়ার করে দিই, মাইনাস সাইন্স, সাইন্স মানে কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু, এটা হোল স্কোয়ার করে দিই। এখন দেখবো এটা সিম্পলিফাই করে কি 1 আসে নাকি আসে না। তাহলে গাইজ উপরে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে ই টু দি পাওয়ার 2x, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ex ইন্টু ই মাইনাস এক্স করলে শুধু 2 থাকে, ex ইন্টু ই মাইনাস এক্স করলে 1 হয়, সঙ্গে 2, 2 ইন্টু 1 ইজ 2, তাহলে প্লাস 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 2 স্কোয়ার করলে আসে 4, মাইনাসটা থাকে এই জায়গাতে, তাহলে ই টু দি পাওয়ার এটা হয়ে যায় 2x, এটা হয়ে যায় মাইনাস 2 প্লাস ই পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 4। গাইজ এলসিএম করেন, এলসিএম করলে এখানে 4 থাকে, তাহলে ই পাওয়ার 2x প্লাস 2 প্লাস ই পাওয়ার মাইনাস 2x মাইনাস ই পাওয়ার 2x মাইনাসে মাইনাসে প্লাস 2, এই যে এ মাইনাস এ মাইনাসে প্লাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 2, এ মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে আবার মাইনাস, এটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস 2x। এখন দেখেন ই পাওয়ার 2x আর মাইনাস ই পাওয়ার 2x কাটা, ই পাওয়ার মাইনাস 2x আর যে আই রিপিট প্লাস ই পাওয়ার 2x মাইনাস ই পাওয়ার 2x কাটা, প্লাস ই পাওয়ার মাইনাস 2x মাইনাস ই পাওয়ার মাইনাস 2x কাটা, and we are left with is a2 আর a2। so 2 plus 2 করলে কি হয়, 2 plus 2 করলে হয় হচ্ছে আমাদের 4, আর ডিনোমিনেটরে আছে 4, 4 plus 4, 4 by 4 is 1, এই 4 4 কাটা। সো আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল, দেখছেন? বিশ্বাস হয়েছে এবার? এটাই হচ্ছে আমাদের অসবর্নস রুল। যখনই কোনো ট্রিগোনোমেট্রিক ফর্মুলায় দুইটা সাইন টার্ম আসবে, সাইন স্কোয়ার হইতে পারে, সাইন এক্স সাইন ওয়াই হইতে পারে, যখনই দুইটা সাইন আসবে সামনে একটা ফর্মুলায় মাইনাস দিয়ে দিব, কিন্তু এর মানে এই না কোশ্চেন পেপারে গিয়ে মাইনাস দিব না। এন্ড গাইস ইলেকশনের জন্য প্রচার করতেছে, আমি একটু পর কন্টিনিউ করছি। সো গাইস আই এম ব্যাক। যেটা বলতেছিলাম, অসবর্নস রুল আমাদের এটাই স্টেট করে যে যখনই কোনো ট্রিগোনোমেট্রিক ফর্মুলাকে আমরা হাইপারবোলিক দিয়ে রিপ্লেস করব, তখন ওই ফর্মুলায় যদি আমাদের দুইটা সাইন টার্ম থাকে তখনই সামনে একটা মাইনাস আসবে। কিন্তু এর মানে এই না যে কোশ্চেন পেপারে কোনো ইকুয়েশন দিয়ে দিল, এইখানেও তো আমাদের দুইটা সাইন টার্ম আছে, সাইন স্কোয়ার দুইটা সাইন টার্ম, এইখানে আমরা কি মাইনাস দিব? না, এখানে কিন্তু দিব না, ক্রস এখানে আমরা দিবই না, এখানে দিলেই ভুল হবে। শুধুমাত্র তখনই দিব যখন আমরা কোনো ট্রিগোনোমেট্রিক ফর্মুলাকে হাইপারবোলিক দিয়ে রিপ্লেস করব, তখনই শুধুমাত্র তখন যখন আমরা কোনো ট্রিগোনোমেট্রিক ফর্মুলাকে হাইপারবোলিক দিয়ে রিপ্লেস করব আর দুইটা সাইন টার্ম আসবে, তখনই সামনে মাইনাস আসবে, এছাড়া না। সো আমাদের এই জিনিসটা শুরু করা হইলো যে ইট ওয়ার্কস, দুইটা সাইন টার্ম আসলে সামনে মাইনাস দিলাম, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন গাইস আর দুটা ফর্মুলা আমাদের জানা থাকতে হবে, দ্যাট ইজ cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি। পুরা ইকুয়েশনকে যদি আমরা একটা cos স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি হয়, তাহলে দিস উইল বিকাম 1 মাইনাস সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, দিস উইল বি tan স্কোয়ার, আর 1 বাই cos স্কোয়ার মানে হচ্ছে
sec স্কয়ার এক্স। আর এখন এই ইকুয়েশনে যদি আমরা কস দিয়ে ডিভাইড না করে সাইন দিয়ে ডিভাইড করি, তাহলে কস স্কয়ার বাই সাইন স্কয়ার, তার মানে কথ স্কয়ার, cos স্কয়ার এক্স মাইনাস ওয়ান, দিস উইল বি ইকুয়াল টু ওয়ান বাই কস স্কয়ার, মানে কি, ও না সাইন, তো আমি তো সাইন দিয়ে ডিভাইড করছি, কস স্কয়ার বাই সাইন স্কয়ার না কথ স্কয়ার হয়, এটা হয়ে যায় ওয়ান। ওয়ান বাই সাইন স্কয়ার মানে হচ্ছে কোসেচ স্কয়ার এক্স। আমাদের এই ফর্মুলাসগুলো জানা থাকতে হবে। সো আমি যদি একটু রেড কালার দিয়ে লিখি সাইডে, cos স্কয়ার এক্স মাইনাস sin স্কয়ার এক্স ইকুয়ালস টু 1, আর sec স্কয়ার এক্স প্লাস tan স্কয়ার এক্স ইকুয়ালস টু 1, আর cos স্কয়ার এক্স মাইনাস cosec স্কয়ার এক্স, দিস উইল বি ইকুয়াল টু 1। এই তিনটা আইডেন্টিটি আমাদের হাইপারবোলিকে অনেক কাজে লাগবে। এখন গাইস চলেন, এতক্ষণ আমরা যা যা শিখলাম এগুলো একটু কোশ্চেন পেপারে দেখি যে কেমন কোশ্চেন আসে। সো এটা তো একটু পরে দেখবো, ইউনো হোয়াট, না এটা আগে দেখি, যেহেতু এটা মাত্র করছি, একটু পরে আরেকটা দেখবো। সো গাইস এখানে আমরা দেখতে পারতেছি 2 sin স্কয়ার এক্স প্লাস 3 cos x ইকুয়ালস টু 7, এটাকে সলভ করতে বলছে। আর হ্যাঁ, ট্রিগোনোমেট্রি হলে একটা রেঞ্জ দিত, হাইপারবোলাকে কোনো রেঞ্জ নেই, এটা মনে রাখবেন। সো গিভ ইউর অ্যান্সার্স। গাইস অ্যান্সার কিন্তু বলে নাই, অ্যান্সার্স বলছে, এন্ড কেন বলছে এখনই বুঝবেন, মানে এখনই না, সলভ করি তখনই বুঝবেন। গাইস 2 sin স্কয়ার এক্স কে আমাদের কষে আনতে হবে, কারণ আমরা কষকে চাইলেও কোনো ইজি ফরম্যাটে ব্রেকডাউন করতে পারবো না, বাট সাইন স্কোয়ারকে চাইলে কষে এনে একটা কোয়াড্রেটিক ফর্ম আনা সম্ভব। সো 2 লিখলাম আমি এই জায়গাতে, 2 সাইন স্কোয়ার মানে কি ছিল, চলেন দেখে আসি। এই ইকুয়েশন থেকে সাইন স্কোয়ারকে সাবজেক্ট করেন, তাহলে আসবে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। সাইন স্কোয়ারকে সাবজেক্ট করলে আমাদের আসবে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। সো cos স্কয়ার এক্স কে সরি sin স্কয়ার কে সাবজেক্ট করব, এটা সাইডে যাবে, এটা সাইডে cos স্কয়ার মাইনাস 1। চলেন তাহলে cos স্কয়ার এক্স মাইনাস 1 প্লাস 3 cos x ইকুয়ালস টু 7, তাহলে মাল্টিপ্লাই করে ফেলেন, 2 cos স্কয়ার এক্স মাইনাস 2 প্লাস 3 cos x ইকুয়ালস টু 7, তাহলে এখানে থাকে 2 cos স্কয়ার এক্স প্লাস 3 cos x আর মাইনাস 2 আর এই মাইনাস 7 প্লাস 7 এসে আসলে মাইনাস 7 হয়ে যায়। সো মাইনাস 2 মাইনাস 7 উইল বি মাইনাস 9, দিস উইল বি ইকুয়াল টু 0। এখন গাইজ এটা কোয়াড্রেটিক ফর্ম হয়ে গেছে। এখান থেকে আমরা cos x বের করব ইউজিং দ্য কোয়াড্রেটিক ফর্মুলা। একটু ক্যালকুলেটরে বসায় দেখি তো কত আসে, 2 3 আর মাইনাস 9, এটা করলে আসে একটা cos x এর একটা আসে 3/2 আর একটা আসে মাইনাস 3/2 আর মাইনাস 3, কিন্তু মাইনাস 3টা আমাদের নট অ্যাপ্লিকেবল। কারণ দেখেন গাইস, cos x ইকুয়ালস টু মাইনাস 3 মানে হচ্ছে আমাদের cos x এর গ্রাফটা কখন মাইনাস 3 y ইকুয়ালস টু মাইনাস 3 কে কাট করছে। আমরা জানি আমাদের cos x এর গ্রাফটা হয় দেখতে এরকম। গাইস এই ভ্যালুটি তো হচ্ছে আমার 1, এই ভ্যালুটি তো আমার 1, এটা তো গাইস cos x এর গ্রাফটা 1 এর উপরে, মাইনাস 3 তো এদিকে কোথাও হবে, মাইনাস 3 তো লাইন এদিকে কোথাও হবে। গাইস দেখেন কই আমার 1 এর উপর আর কই মাইনাস 3, এটাকে জীবনে মাইনাস 3 তে কাট করবে? জীবনে তো কাট করবে না, কারণ আমাদের cos x এর গ্রাফটা অলওয়েজ 1 এর উপরে, 1 এর উপরে যে কোনো ভ্যালুতে কাট করবে, বাট 1 এর নিচে কোনো ভ্যালুতে কাট করবে না। মাইনাস 3 আমার 1 এর অনেক নিচে, মাইনাস 3 আমার এই 1 এর অনেক নিচে, সো কাট করার কোনো চান্সই আসে না, কোনো কথাই আসে না। সো মাইনাস 3 আমাদের নট অ্যাপ্লিকেবল, ওই জন্য শুধু 3/2টাই আমার অ্যাপ্লিকেবল। 3/2 মানে হচ্ছে 1.5, যেটা 1 এর উপরে কাট করবে এরকম করে।
কোনো প্যারা নেই, একটা কাট দুইটা কাট। এবার বুঝছেন, এই যে 1 পয়েন্ট হয় যদি এটা হয় একটা কাটিং পয়েন্ট দুইটা কাটিং পয়েন্ট, এই জন্য ওরা অ্যান্সার্স বলছে, দুইটা অ্যান্সার আমাদের। সো এই যে লেটস এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে আমাদের 3/2, একটা কাটিং পয়েন্ট আর একটা কাটিং পয়েন্ট। সো এটা আমাদের নট অ্যাপ্লিকেবল। সো cos x ইকুয়ালস টু 3/2, এখান থেকে x মানে x কি আসে, r cos 3/2। এখন গাইস আর cos 3/2 যে আসলো, এটা তো আমাদের একটা ভ্যালু আসলো, বাট cos এর গ্রাফটা কিন্তু সিমেট্রিক্যাল। সো এটা যদি আমাদের, ফর এক্সাম্পল এটা যদি আমাদের হয় 4, দিস উইল বি আমাদের -4, সিমেট্রিক্যাল। সো এটা যদি প্লাস এ হয় এটা হবে -a। সো ওই জন্য আমরা যেটা করব, 3/2 সামনে আমরা একটা প্লাস মাইনাস দিয়ে দিব। সো কশের গ্রাফ, কশের কিছু পাইলে অলওয়েজ প্লাস মাইনাস দিবেন, আই রিপিট, কশের কিছু পাইলে সারা জীবন একটা প্লাস মাইনাস সামনে এরকম করে দিবেন। প্লাস মাইনাস আর কস, প্লাস মাইনাস আর কস, কস মানে আর কস হওয়ার পরে এটা প্লাস মাইনাস হবে। এখন একটু ফর্মুলা বুকলেটে যান, আর কসের একটা দুটো ফর্মুলা আছে, এই যে দুইটা না একটাই, অ্যান্ড কোনো প্যারা নেই, এই তিনটা ফরম্যাট আমরা ডিরাইভ করবো একটু পরে, কোনো প্যারা নেই। আর কস মানে কি, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা একটু এখানে বসান, ওরা ন্যাচারাল লগারিদমস অ্যান্সার চাইছে। দিস উইল বি প্লাস মাইনাস লন 3/2 মানে কি 1.5 প্লাস রুট ওভার 1.5 স্কোয়ার মাইনাস 1, এটা আসে 3/2 প্লাস রুট 5/2। বা আমরা নাদের একবারে লিখি 3 প্লাস রুট 5/2 সামনে প্লাস মাইনাস, এটাই হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার্স। সো আমরা দেখলাম আইডেন্টিটি ইউজ করে কেমন কোশ্চেন আসে। এখানে সাইনটার কস তো কোনো প্যারা নাই, কোসিচ কত এগুলো চাইলে, ওইগুলো চাইলে এই যে ফর্মুলা ইউজ করবেন, কোনো প্যারা নাই। সো এখন আমরা দেখি আরেকটা টাইপের কোশ্চেন। একটু আগে যে গাইজ এটা যে আমরা ডিরাইভ করছিলাম না, এই যে ইতে নিয়ে শোধেট করছিলাম, এই নলেজটা অ্যাপ্লাই করব আমরা এখন মে 25-এর এই কোশ্চেনে অ্যাপ্লাই করব আমরা। দেখেন কি বলছে, ইউজ দ্য ডেফিনিশন অফ cos x in terms of exponentials to show that this thing equals to this thing. Guys, this thing equals to this thing শো করতে বলছে। তো চলেন আমরা এই সেটটাকে ব্রেকডাউন করে করা শুরু করি। কোনো রুলস নাই কোনটা করবেন, এই সেটকে ব্রেক করে এটা শো করতে পারেন, বা এই সেটকে ব্রেক করে এটা শো করতে পারেন। বাট আমার কাছে দেখা মনে হইতেছে যে এইটাকে ব্রেক করলে ইজি হবে আমার জন্য। সো আমি এখন এটাকে ব্রেক করে শুরু করব। সো পার্ট এ, গাইস 2 cos 5x না, 2টা বাইরে রাখেন, একটু জুম ইন করি আর একটু। 2 cos 5x তো এটাকে, ও এটা আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এই যে এই এখানে যে আমরা শো করছিলাম না, এই ফরম্যাটে একটা শো দ্যাট কোশ্চেন আসে মাঝে মাঝে। সো এই যে এই মে 25-এই আসছে। সো আমি আপনাদের দেখাবো যে কেমনে সলভ করবেন এগুলো। গাইস তাহলে cos 5x কে ব্রেকডাউন করেন, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই 2, আর cos x এর ব্রেকডাউন করেন e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। এখন এই 2 আর এই 2 কিন্তু কাটা, তাহলে আমাদের কি থাকে, নিচে একটা 2 থাকে, এই যে এই 2 থাকে, আর এই পুরো জিনিসটা মাল্টিপ্লাইড বাই পুরো জিনিসটা। সো আমি প্রথমে ই পাওয়ার 5x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, দিস উইল বিকাম ই টু দি পাওয়ার 6x প্লাস ই, কেমনে বুঝছেন তো, বেস সেম, তাহলে পাওয়ার্স গুলা অ্যাড আপ হবে, 5 + 1 6x, এখানেও বেস সেম, পাওয়ার্স গুলো অ্যাড আপ হবে মাইনাস, এই যে বেস সেম না, তাহলে 5x প্লাস মাইনাস এক্স, দিস উইল বি 4x। সেম হইতে পরেরটা কি হয়, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 4x হয়, 1 - 5 - 4 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 6x। এখন গাইস 2 যেহেতু সবার নিচে আছে, আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে দিই,
সিক্স গুলোকে আলাদা করি, দিস বিকামস e টু দি পাওয়ার 6x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 6x ডিভাইডেড বাই 2 প্লাস e টু দি পাওয়ার 4x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 4x ডিভাইডেড বাই 2। এখন গাইস, এটা কি, ডোন্ট ইউ থিঙ্ক এই জিনিসটা কি আমার cos 6x? তাহলে দিস উইল বি cos 6x প্লাস এটা কি cos 4x। cos এর ফর্মুলা মনে করেন, তাহলে বুঝে ফেলবেন কি হয়েছে। গাইস, এটা কি শো করতে বলছে না? এই যে শো হয়ে গেছে। পরের পার্টে বলছে হেন্স, যে মুরগি, মানে আগের পার্টেরটা ইউজ করতে হবে। এক্সাক্ট ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দিস থিং ইকুয়ালস টু দিস। গাইস, এটাকে আমরা বের করছি না একটু আগে? এটা কি আমরা এই যে শো করলাম, তাহলে এটার বদলে আমরা এটা লিখে ফেলি 2 cos 5x cos x পার্ট বিতে 2 cos 5x cos x, না সরি, cos x। তাহলে দিস উইল বি ইকুয়াল টু 8 cos x। এখন এটাই কেস, বুঝছেন তো কি করছি? এটার বদলে জাস্ট এটা লিখে ফেললাম, 2 cos 5x cos x লিখে ফেললাম ইকুয়ালস টু 8 cos x। এখন গাইজ, ভুলেও কিন্তু কাটাকাটি করবেন না। এই কোশ্চেনে কাটাকাটি করলে অ্যান্সার মিলে যাবে, কিন্তু সবসময় মিলবে না। সো গাইজ, সবার আগে 2 দিয়া 8 কাটে, কোনো প্যারা নেই, এটা তাহলে 4 হয়ে যায়। এখন যেটা করবেন, cos 5x cos x টাকে অ্যাজ ইট ইজ রাখবেন, এটাকে লেফটে মাইনাস করে নিয়ে আসেন, মাইনাস cos x ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি মাইনাস 4 cos x হবে, মাইনাস 4 cos x ইকুয়ালস টু 0। এখন একটা cos x কমন নেন, কমন নিলে দিস বিকামস cos 5x মাইনাস 4। বুঝতে পারলেন? cos 5x কমন নিলাম আমরা, কমন নিলে থাকে হচ্ছে cos x মাইনাস cos 5 cos x কমন নিছি, তাহলে ব্র্যাকেটে থাকে হচ্ছে cos 5x মাইনাস 4। এখন গাইস, cos x ইকুয়ালস টু 0 একটা, আর একটা হচ্ছে cos, আমি একবারে করতেছি, cos 5x ইকুয়ালস টু 4। cos x ইকুয়ালস টু 0টা আমার নট অ্যাপ্লিকেবল। এই কোশ্চেনে কাটাকাটি করলে প্যারা ছিল না, কারণ আমরা জানি cos x এর গ্রাফ হয় এরকম, এটা হচ্ছে আমার 1। cos x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে y ইকুয়ালস টু 0, মানে x অ্যাক্সিস, এটা তো টাচই করবে না, x অ্যাক্সিসে কোনো টাচই করতেছে না, সো এই জন্য নট অ্যাপ্লিকেবল। এখান থেকে 5x দিস উইল বি ইকুয়াল টু প্লাস মাইনাস r cos 4, ন্যাচারাল লগে আসবে, তাহলে x উইল বি ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5 লন। আর কসের ফর্মুলাটা কি ছিল? অ্যাজ ইউ ক্যান সি, ফর্মুলা বুকলেটে এটা দেওয়া থাকে, বাট আমরা তাও ডিরাইভ করবো আজকে। লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ক্যালকুলেটর নেন, টাইপ করেন লন 4 প্লাস রুট ওভার 4 স্কোয়ার্ড মাইনাস 1, এটা করলে আসে হচ্ছে 4 প্লাস রুট 15, তাহলে 4 প্লাস রুট 15, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমরা দেখে ফেললাম কিউপিতে কেমন টাইপের কোশ্চেন আসছে, মানে কিভাবে কোশ্চেন আসে আর কি। বাট কিছু জিনিস আমি আর কোশ্চেন পেপার থেকে দেখাই নাই, স্টুডেন্ট বুক থেকে দেখাবো এখন। সেটা হচ্ছে, আচ্ছা ওইটা দেখানোর আগে আমাদের কিছু ডিরাইভেশন দেখতে হবে। এই তিনটা ফর্মুলার ইনভার্স হাইপারবোলিকের এই লন ফরম্যাটটা কোত্থেকে আসে, এটা আমরা এখন ডিরাইভ করে বের করব। সেটা হচ্ছে গাইস, প্রথমে আর কষে আসেন। ফার্স্ট অফ অল আমরা আর কষকে ওয়াই ধরে নিই, ওয়াই কস টু আর কস এক্স, তাহলে আমরা বলতে পারি cos y ইকুয়ালস টু এক্স। দুই সাইডে cos নিলাম, cos আর cos আর cos কাটা, তাহলে cos y ইকুয়ালস টু এক্স। রিভার্স ওয়ার্কিং করলে y কে সাবজেক্ট করেন, cos ইনভার্স x আর cos x পেয়ে যাবেন। রিভার্স ওয়ার্কিং করলে আবার এটাই কিন্তু আসে, তাহলে y উইল বি ইকুয়াল টু আর cos x। যাই হোক, এখন এখন cos y কে এক্সপোনেনশিয়ালে ব্রেকডাউন করেন, e টু দি পাওয়ার y
plus e to the power minus y by 2 will be equal to x, তাহলে e to the power y plus e to the power minus y will be equal to 2x, পুরা ইকুয়েশন একটা e to the power y তে মাল্টিপ্লাই করেন, e to the power y হোল স্কয়ার, এটাতে মাল্টিপ্লাই করলে প্লাস 2x e পাওয়ার y, x এর আসলে মাইনাস, মাইনাস 2x e to the power y, আর এটা তো 1 হয়ে যায়, e to the power minus y ইন্টু e to the power y করলে 1 হয়। এখন গাইজ এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছে না, এক্স স্কোয়ার মাইনাস সামথিং এক্স প্লাস 1। আর ভুলেও একটা কনফিউশন মাথায় থাকা যাবে না, সেটা হচ্ছে আমরা এক্স বের করব না, আমরা এক্স বের করবো না গাইজ, আমরা এক্স বের করবো না, আমরা ই টু দি পাওয়ার ওয়াই বের করবো কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে। তাহলে কোয়াড্রেটিক ফর্মুলা ফেলেন, ই টু দি পাওয়ার ওয়াই দিস উইল বি ইকুয়াল টু মাইনাস বি, বি কত মাইনাস 2x, তাহলে মাইনাস বি মানে কি প্লাস 2x, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি 2x হোল স্কোয়ার হলে 4x স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত, এই যে 1, 1 ইন্টু সি কত, এটা 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে 2x প্লাস মাইনাস রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2। গাইজ একটা 4 কমন নেন, 2x প্লাস মাইনাস একটা 4 যদি কমন নেই রুট ওভারের ভিতরে 4 ইন্টু x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আর গাইজ এটাকে আমরা জানি রুট ওভার এ বি, এ মানে যে রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, এটা অ্যাপ্লাই করেন, 4টাকে আলাদা রুট ওভারে পাঠান, তাহলে রুট ওভার 4 ইন্টু রুট ওভার এত, আর রুট ওভার 4 মানে কি 2, তাহলে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এখন এই 2 এই 2 এই 2 কাটা, আলটিমেটলি যেটা আসতেছে ও ই টু দি পাওয়ার ওয়াই, তো তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই, আচ্ছা না বাই না কিছুই না, কিন্তু গাইজ আমরা কিন্তু মাইনাস নিতে পারবো না, আমরা যদি মাইনাসটা নেই এই পুরা নাম্বারটা নেগেটিভ আসে। গাইজ লেটস সে এক্স এর ভ্যালু হচ্ছে 6, আমরা যদি লেটস সে এটা আমার ভ্যালু 6, তাহলে 6 মাইনাস রুট ওভার 6 স্কোয়ার মাইনাস 1। গাইজ এটাকে একটা, ও আচ্ছা আচ্ছা ওয়েট, পরে আসতেছি এটাতে, সবার আগে লন নেন, তাহলে y উইল বি ইকুয়াল টু লন এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কিন্তু এখন ফর্মুলা বুকলেটে দেখবেন মাইনাস নাই, শুধু প্লাস আছে। কেন গাইস, একটু আর কষের গ্রাফটা মনে করেন, আর কষের গ্রাফটা কেমন ছিল, সামথিং লাইক দিস না গাইস, এটা আমাদের 1, এটা আমাদের আর কস এক্স, এটা কি কোনোভাবে আমার এক্স এক্সিসের নিচে গেছে গাইস, নিচে কি গেছে, না যায় নাই তো, নিচে গেলে তো এটার ফাংশনই থাকবে না, তখন তো এটা একটা কি বলে ওয়ান টু মেনি ফাংশন হয়ে যায়, যেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। সো এর মানে আমি বুঝতে পারতেছি কোনো ওয়াই নেগেটিভ হবে না, সবগুলা ওয়াই আমার পজিটিভ। আর গাইজ লনের ভিতরে নাম্বারটা যদি আমার 1-এর কম হয় তাহলে তো নেগেটিভ আসে, অ্যাজ ইউ ক্যান সি। যদি আমি র্যান্ডমলি 6 নেই নাম্বারটা কিন্তু 0.08 আসতেছে, মানে 1-এরও কম, অনেক কম, 0.08 মানে 0.1-এরও কম, 1-এর কম, আর এত ছোট একটা নাম্বার আসতেছে 1-এর কম, 1-এর কম আসা মানে হচ্ছে পুরা লনের নাম্বারটা নেগেটিভ হয়। এটাকে যদি আপনি লন অ্যান্সার করেন এখন কি হয় দেখেন, এটা নেগেটিভ নাম্বার আসছে, নেগেটিভ, বাট নেগেটিভ আসা মানে তো ও এক্স অ্যাক্সিসের নিচে যাবে, নিচে কি গেছে, যায় নাই তো, সো ওই জন্য নেগেটিভটা নেওয়া যাবে না, নেগেটিভ নিলে বুঝাইতেছে ও এক্স অ্যাক্সিসের নিচেও আছে, বাট ও তো এক্স অ্যাক্সিসের নিচে নাই, ও তো এক্স অ্যাক্সিসের নিচেই নাই, ও তো এক্স অ্যাক্সিসের উপরে। সো এই নেগেটিভটা ইনক্লুড করলে যে ভ্যালুটা আসে তখন ওয়াই নেগেটিভ আসতেছে, ওয়াই নেগেটিভ আসা মানে এদিকে কোথাও, মানে এদিকে তো নাই। সো গাইস আর ওয়াই মানে কি, ওয়াই মানে তো আর কস এক্স, সো
r cos x, this will be equal to ln x plus root over x squared minus 1. এটা হচ্ছে r cos এরটা। সেম ওয়েতে আমি একটু r sin এরটাও ডিরাইভ করব। চলেন r sin এরটা ডিরাইভ করি কেমন আসে। দিস উইল বি, এটাকে আমরা y ধরে নিই, y ইকুয়ালস টু r sin x, তাহলে কি হয় sin y ইকুয়ালস টু x, sin কে ব্রেক ডাউন করেন e টু দি পাওয়ার y মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y বাই 2 ইকুয়ালস টু x, তাহলে e টু দি পাওয়ার y মাইনাস e টু দি পাওয়ার মাইনাস y ইকুয়ালস টু 2x। আবারও সেম, এটা e টু দি পাওয়ার 2, এটা e টু দি পাওয়ার y তে মাল্টিপ্লাই করলে দিস বিকামস e টু দি পাওয়ার y হোল স্কয়ার্ড মাইনাস 2x e টু দি পাওয়ার y আর মাইনাস 1 ইকুয়ালস টু 0। আবার কোয়াড্রেটিক ফর্মুলা ফেলেন, e টু দি পাওয়ার y, এখান থেকে e টু দি পাওয়ার y বের করব, দিস উইল বি পজিটিভ 2x প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার হলে হয় 4x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1, ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু 1, তাহলে e টু দি পাওয়ার y দিস উইল বি ইকুয়াল টু 2x প্লাস মাইনাস রুট ওভার 4x স্কোয়ার মাইনাস আর এ মাইনাসে হয়ে যায় প্লাস প্লাস 4 ডিভাইডেড বাই 2। গাইজ আমি একবারে করতেছি, যেহেতু আগের বারে আপনারা দেখছেন, এখান থেকে একটা 4 কমন নেন, 4 কমন নিয়ে রুট ওভার করলে 2 হয়, তাহলে 2x প্লাস মাইনাস 2 রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস 1 ডিভাইডেড বাই 2, আবারও এই 2 এই 2 এই 2 কাটা। এখন e টু দি পাওয়ার y দিস উইল বি ইকুয়াল টু x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস 1। কিন্তু গাইজ মাইনাসটা কিন্তু এবারও হবে না, ফর্মুলা বুকলেটে দেখবেন মাইনাস কিন্তু দেয়া নাই, কেন নাই এখনই বুঝবেন। তাহলে y কি হবে, y উইল বি ln x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এটা কেন হবে না মাইনাসটা, গাইস লেটস সে আমার এক্স এর ভ্যালু হচ্ছে ধরেন যে 12, তাহলে 12 মাইনাস রুট ওভার 12 স্কোয়ার প্লাস 1 যদি আমি দেই, এ রুট ওভার 12 স্কোয়ার প্লাস 1 উইল অলওয়েজ বি গ্রেটার দেন 12। গাইস এখন আপনারা দেখবেন যে এই ভ্যালুটা নেগেটিভ আসছে, এই দেখেন একটা নেগেটিভ ভ্যালু আসছে না, কিন্তু লনের ভিতরে কি জীবনও নেগেটিভ কোনো ভ্যালু আসতে পারে, আসতে কিন্তু পারে না, তাহলে ম্যাথেরও আসে। লনের গ্রাফটাই হচ্ছে এরকম, আমাদের সবগুলো এক্স এর ভ্যালু কিন্তু পজিটিভ, কোনো নেগেটিভ এক্স কিন্তু এই গ্রাফে নাই। সো নেগেটিভ যদি আসে তাই কিন্তু ম্যাথ এরর। লনের গ্রাফে কখনো কোনো নেগেটিভ ভ্যালু আসতে পারবে না, বিশ্বাস না হলে আপনার এখানে টাইপ করে দেখেন লন মাইনাস লন অ্যান্সার দেন, ম্যাথ এরর পাবেন, যেহেতু ওইটা সেভ আছে আগে, এই যে ম্যাথ এরর। লনের গ্রাফে কোনো নেগেটিভ নাম্বার আসতে পারে না, সো মাইনাসটা হবে না। আর y মানে আমাদের r sin x, this will be equal to ln x plus root over x squared plus 1। so r sin ছিল, বাট r tan সেটা ডিরাইভ করি, r tan কিন্তু একদম ইজি। তাইলে লেটস সে y equals to r tan x, তাহলে tan y will be equal to x, tan কে ব্রেক ডাউন করেন, e to the power 2x minus 1 by e to the power 2x plus 1, this will be equal to x, by cross multiply e to the power 2x minus 1, this will be equal to x e to the power 2x plus x। তাহলে e পাওয়ার 2x টাকে সাবজেক্ট করতে হবে আমাদের, ইউ নো হোয়াট, ভুল করছি আমি, ভুল করছি 2y হবে তো লল, e to the power 2y minus 1 by e to the power 2y plus 1, this will be equal to x।
তাহলে e টু দি পাওয়ার 2y minus 1 this will be equal to x e টু দি পাওয়ার 2y plus x। এটাকে সেটা নিয়ে আসেন, আমাদের e টু দি পাওয়ার 2y কে সাবজেক্ট করতে হবে যেমন আমরা আগে করে আসছি। তাহলে e টু দি পাওয়ার 2y কে সাবজেক্ট করলে এটা লেফটে আসলে মাইনাস হয়, এখানে থাকে 1, এটা মাইনাস থাকে আর মাইনাস ইউনোভাট একবারে না করি, e টু দি পাওয়ার 2y minus x e টু দি পাওয়ার 2y equals to 1 plus x। e টু দি পাওয়ার 2y যদি কমন নেই তাহলে এখানে থাকে 1 plus x, নিচে কি হয় এটা কমন নেন, এদিকে থাকে 1 এদিকে থাকে মাইনাস x, তাহলে 1 minus x। তাহলে 2y this will be equal to ln 1 plus x by 1 minus x। তাহলে y কি হবে, y will be divided by 2 করে ফেলবো, half ln 1 plus x by 1 minus x। আর y মানে কি ছিল, r tan x। r tan x this will be equal to half ln 1 plus x by 1 minus x। এখন গাইস আমাদের কিন্তু এই তিনটা জিনিস ডিরাইভ করা হয়ে গেল। এজ ইউ ক্যান সি আমরা তিনটাই কিন্তু আমরা ডিরাইভ করছি। এগুলো মেন এক্সামে যদি আসে একদম ফ্রি মার্কস আসার চান্স হচ্ছে এই যে ট্যানচেটটা বেশি আসে, আর সাইন্স আর কষ আসছে, মানে আসে কিন্তু আসতে পারলে এটাই আর কি মোস্ট কমন আসার। আর এটা রিসেন্ট পেপারে কোন একটা যেন আসছিল আমি ভুলে গেছি, আমি আপনাদের দেখাই দিছি, আপনারা অবশ্যই পারবেন। এখন এখন গাইজ স্টুডেন্ট বুক থেকে আমি দুটা ম্যাথ নিছি, এটা একটু শো করি চলেন। এই ম্যাথটা একটু শো করে এটা স্টুডেন্ট বুক থেকে নেয়া। সো গাইজ এটা হচ্ছে স্টুডেন্ট বুক থেকে নেওয়া এই ম্যাথটা, একটু শো করি চলেন। এখানে শো করতে বলছে, বেশি কিছু না, সবার আগে আর ট্যাঞ্চকে ব্রেকডাউন করব উইথ দিস লন ন্যাচারাল লগে, আর ট্যাঞ্চ ওয়াইকেও ব্রেকডাউন করবো ন্যাচারাল লগে, পরে একটা সিঙ্গেল লগে নিয়ে লগকে এলিমিনেট বা লনকে এলিমিনেট। সো গাইজ আর ট্যাঞ্চ এক্স মানে কি, আর ট্যাঞ্চ এক্স মানে হচ্ছে হাফ লন 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আর ট্যাঞ্চ ওয়াই মানে কি হাফ লন 1 plus y by 1 minus y, this will be equal to ln root 3। সবার আগে এখন আমি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব যেন এই হাফটা এলিমিনেট হয়ে যায়। সো দিস উইল বি হাফ লন, সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হাফ এলিমিনেটই হয়। সো লন 1 plus x by 1 minus x plus ln 1 plus y by 1 minus y, this will be 2 ln root 3। এখন গাইজ দুইটা সবগুলি তো আমার লনে আছে, এটাও লন এটাও লন এটাও লন, এর মানে বুঝলেন সবার বেসে আমার একটা ইনভিজিবল ই আছে, একটা অদৃশ্য ই আছে। যেহেতু বেস সেম তাহলে আমি এই দুটাকে একটা সিঙ্গেল লনে নিয়ে আসি, তাহলে দিস উইল বি লন। গাইজ লনের মাঝখানে প্লাস সাইন আছে, মানে দুটা লন এডিশন ফরম্যাটে আছে, বেস সেম, তাহলে ভিতরে নাম্বারসগুলো মাল্টিপ্লাই হবে। তাহলে দিস উইল বি 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই। এটাকে এইভাবেই রাখেন আপাতত। গাইস 2 লন রুট 3 কে আমি চাইলে 2টা কি পাওয়ারে উঠাই, রুট 3 এর পাওয়ারে পাঠাইতে পারি। তাহলে 2টা চাইলে রুট 3 এর পাওয়ারে যদি যায়, এভাবে রুট 3 এর পাওয়ারে গেলে দিস উইল বি রুট 3 হোল স্কোয়ার, তার মানে হচ্ছে লন 3। এখন গাইস এটাও লন এটাও লন, তাহলে এই নাম্বার ইকুয়ালস টু এ নাম্বার, অথবা এভাবেও করতে পারেন, দুই সাইডে আপনি বেস নিলেন ই ই, তাহলে ই আর লন কাটা, তাহলে উই আর লেফট উইথ ইজ ই আর লন তো কাটা, তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ওয়াই কে সাবজেক্ট করতে হবে, তাহলে আমি 1 প্লাস ওয়াই বাই 1 মাইনাস ওয়াইটাকে সেটা রাখলাম, রেখে 3 ইন্টু গাইজ এই সাইডে যেটা মাল্টিপ্লিকেশন আছে এই সাইডে গেলে মাল্টিপ্লিকেশন হবে বাট রিসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে এই সাইডে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, রাইট সাইডে গেলে মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটাই ফ্লিপড হয়ে গেছে, রিসিপ্রোকাল হয়ে মাল্টিপ্লাই হইতেছে।
তাহলে 1 plus y by 1 minus y, this will be equal to 3 minus x, sorry, 3 minus 3x divided by 1 plus x. Now just make y the subject of the equation. তাহলে গাইস 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি 1 দিয়ে সবার আগে, this will be 3 minus 3x minus 3y minus a plus 3xy, this will be equal to 1 plus x plus y plus xy. এখন গাইস এখানে 3, এই 1টা লেফট আসলে মাইনাস হয়ে যায়, 3 minus 1 is 2, এই এক্সট্রা লেফট আসলে মাইনাস হয়ে যায়, তাহলে -3 আর -1 is -4x. এই ওয়াইটা লেফট আসলে মাইনাস হয়ে যায়, -3 -4 is -3 -1 is -4, -4y, x ওয়াইটা লেফট আসলে মাইনাস হয়ে যায়, তাহলে this will be 2xy equals to 0. সবগুলোর মধ্যে এটা 2 দিয়ে ডিভাইড করা যায়, সো আমি 2 দিয়ে ডিভাইড করি, this will be 1 minus 2x minus 2y plus 2 না প্লাস xy, শুধু 2 দিয়ে ডিভাইড না। এখন গাইস y গুলাকে এক সাইডে রাখেন, তাই গাইস এখান থেকে একটা y কমন নিলাম, y কমন নিলে থাকে হচ্ছে এখান থেকে x আর এখানে থাকে হচ্ছে -2, x -2, যেখান থেকে y কমন নিলে x -2 হয়, আর রাইট সাইডে 2x - 1, এটা এই সাইডে গেলে প্লাস হয়, এটা সাইডে গেলে মাইনাস হয়, and y will be equal to 2x - 1 divided by x - 2. এটাই কি ওরা আমাদের শো করতে বলছে? ইয়েস, এটাই শো করতে বলছে। সো আমাদের কিন্তু এটাও শো হয়ে গেল। এখন আরেকটা ম্যাথ ট্রাই করব, সেটা হচ্ছে আর ফরম্যাটে সলভ করা, যেটা এখন পর্যন্ত আমি করি নাই, এই ম্যাথটা বাছিয়ে রাখছিলাম করার জন্য, which is this one. এটাও স্টুডেন্ট বুক থেকে নেয়া, স্টুডেন্ট বুক আর কি। সো গাইস সবার আগে এরকম আর ফরম্যাটে কোশ্চেন আই উড সাজেস্ট মুখস্থ করবেন না, ডিরাইভ করে করবেন, কারণ হাইপারবোলিকে কিন্তু প্যাচ লাগার চান্স অনেক হাই। সো গাইস একটু দেখেন, ওরা এই 10 cos x প্লাস 6 sin x কে এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে বলছে, বেশি কিছু না। সবার আগে সুন্দর মতো এটাকে ব্রেকডাউন করেন, তাহলে আর গাইস cos x প্লাস আলফা কি cos a প্লাস b, গাইস অসবর্নস রুলটা মাথায় রাখেন। নর্মাল ট্রিগোনোমেট্রি cos a প্লাস b এর ফর্মুলা কি? cos a cos b মাইনাস sin a sin b। এখানে করি cos x cos আলফা, নর্মালি ট্রিগোনোমেট্রি ফাংশনে প্লাস থাকলে আমরা এখানে মাইনাস দিই। গাইস দেখেন মাইনাস sin x আর sin আলফা, গাইস আমাদের কি দুইটা সাইন এর টার্ম এসে পড়লো না? তাহলে অবশ্যই সাইনগুলো চেঞ্জ হবে, সামনে একটা মাইনাস আসবে। আবার কেউ মনে করেন নাই যে মাইনাস তো আসবেই না, এটা তো ট্রিগোনোমেট্রির মাইনাস ছিল। অসবর্নস রুলে মাইনাস আসা মানে হচ্ছে সাইন চেঞ্জ করা, এটা বুঝতে হবে আপনাদের। যেহেতু ফর্মুলা মাইনাস ছিল আর দুইটা সাইন চেঞ্জে আরেকটা মাইনাস আসবে সামনে, এই দুইটা মাইনাসে একটা প্লাস হয়ে যাবে, এর এটা বুঝতে হবে। অসবর্নস রুল ফর্মুলা ট্রিগোনোমেট্রি ফর্মুলায় মাইনাস ছিল, দুইটা সাইন চেঞ্জের একটা মাইনাস, ওই মাইনাসে মাইনাসে এটা প্লাস। তাহলে এখানে থাকে হচ্ছে আর cos x cos আলফা প্লাস আর sin x sin আলফা। এখন গাইস দেখেন ওদের cos x এর কোএফিসিয়েন্ট কত? 10। ওদের cos x এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমার পার্ট এতে আমাদের আলফা বের করতে বলছে, আচ্ছা ইজি। দেখেন ওদের cos x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 10, আমাদের cos x এর কোএফিসিয়েন্ট হচ্ছে আর cos আলফা, তাহলে আর cos আলফা ইকুয়ালস টু 10, এন্ড ওদের sin x হচ্ছে 6, আমাদের sin x হচ্ছে আর sin আলফা। সুন্দর মতো ডিভাইড করে ফেলেন, আর sin আলফা বাই আর cos আলফা, তাহলে হয় আর sin আলফা বাই আর cos আলফা, তাহলে আর আর কাটা থাকে হচ্ছে tan আলফা।
দিস উইল বি ইকুয়াল টু 6/10। এখান থেকে একটু দেখেন তো আলফা কত আসে। আলফা উইল বি ট্যান ইনভার্স 6/10। ক্যালকুলেটরে যান, কোনো কি ডেসিমেল বলছে বা লন টন? না, লন যেহেতু বলে নাই আমরা ডাইরেক্টলি ক্যালকুলেটর ইউজ করতে পারবো। ট্যান ইনভার্স 6, ট্যান ইনভার্স এই যে এইচওএবি বাটন 6/10। এখানে কিন্তু আবার রেডিয়ান বা ডিগ্রি কোনো প্যারা নেই, মাথায় রেখেন, কারণ এটা ট্রিগোনোমেট্রি না। দিস উইল বি 0.693। এটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু। এখন পার্ট বিতে মিনিমাম বা ম্যাক্সিমামের জন্য আমাদের এই আর এর ভ্যালুটা লাগবে। গাইস, আমরা জানি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে গাইস আর cos স্কোয়ার আলফা মাইনাস আর সাইন স্কোয়ার আলফা করি, তাহলে আর cos স্কোয়ার আলফা মাইনাস আর সাইন স্কোয়ার আলফা, দিস উইল বি ইকুয়াল টু, গাইস এটাকে স্কোয়ার করলে হয় 10 স্কোয়ার আর মাইনাস করলে হয় 6 স্কোয়ার। একটা আর কমন, ও আর স্কোয়ার, তো আর স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা which is 1। তাহলে আর স্কোয়ার দিস উইল বি ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 6। ইউ নো হোয়াট, কমনটা দেখাই। হ্যাঁ, এখন জাস্ট এখান থেকে এখন এই ভ্যালুটা তো আমাদের 1 হয়ে গেল। তাহলে দিস উইল বি আর ইকুয়ালস টু রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। দেখেন তো আর এর ভ্যালু কত আসে, রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করলে আসে হচ্ছে 8। আমাদের তো আর বের হইল, কিন্তু ওরা তো আর না, ওরা তো চাইছে হচ্ছে মিনিমাম ভ্যালু। সো আমাদের ফর্মুলাটা কি, সরি ফর্মুলা না, ফরম্যাটটা হচ্ছে 8 cos x প্লাস 0.693। গাইস, এই গ্রাফের মিনিমাম ভ্যালু কত? cos এর গ্রাফ কেমন হয়? এরকম হয় cos এর গ্রাফ, বাট এখন তো দেখেন গাইস, P1 এর নলেজ ট্রান্সলেশন প্লাস আসে মানে মাইনাস, গ্রাফটা 0.693 লেফটে যাবে। দ্য গ্রাফ উড লুক সামথিং লাইক দিস। এটা এখন আবার মিনিমাম। এই ভ্যালুটা কিন্তু সারা জীবন 1ই থাকবে। এইটুক কনসিডার করেন গাইস। cos এর সাথে কিন্তু y তে গেছে মাল্টিপ্লাই হয় নাই, তার মানে জাস্ট এক্স এ মাল্টিপ্লাই হয়েছে মানে গ্রাফটার একটু লেফটে, সরি এক্স এর সাথে প্লাস হয়েছে মানে হচ্ছে গ্রাফটা লেফটে আসছে। সো এরকম হয়েছে, কিন্তু ওয়াই তো আনচেঞ্জ, মিনিমামের ওয়াই কোঅর্ডিনেট তো 1 স্টিল আনচেঞ্জড। সো আমরা জানি 8 টোকে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। সো দেয়ারফর মিনিমাম ভ্যালু অফ পুরাটা উইল বি 8 ইন্টু 1, দিস উইল বি ইকুয়াল টু 8। সো বি এর অ্যান্সার উইল বি 8। এখন পার্ট সিতে বলছে পার্ট এ ইউজ করে এটা সলভ করতে। গাইজ অ্যান্সার্স এরকম কস আছে মানে অ্যান্সার্স দুইটা পসিবল ভ্যালু আসে, কসের সবসময় দুইটা ভ্যালু আসে, ওই জন্য প্লাস মাইনাস দেওয়া লাগে। সো এখন দিস উইল বি 10 cos এটা কত, পার্ট সিতে 8 cos x প্লাস 0.693, দিস উইল বি ইকুয়াল টু, হ্যাঁ এটাই তো না, হ্যাঁ উইল বি ইকুয়াল টু 11। তাহলে cos x plus 0.693, this will be equal to 11/8 x plus 0.693। গাইজ ডেসিমেল নাকি একটু খেয়াল রাখেন। হ্যাঁ ডেসিমেল বেসিতে বলছে, আমাদের আর লনে নেওয়া লাগবে না, এই যে এইগুলা কিছু ইউজ করতে হবে না, যেহেতু ডেসিমেল বলে দিচ্ছে। ন্যাচারাল লগ বললে এগুলো ইউজ করতে হয়। তাহলে দিস উইল বি ইকুয়াল টু cos ইনভার্স 11/8, you know what, cos ইনভার্স ডাইরেক্ট না, প্লাস মাইনাস আসবে। তাহলে x will be equal to প্লাস মাইনাস cos ইনভার্স 11/8 মাইনাস 0.693। একটু দেখেন তো কত আসে। cos ইনভার্স 5 নম্বরে 11/8
-0.693 যদি আমি করি আমার আসে হচ্ছে 0.148, 3 ডেসিমাল প্লেস 0.148, আর একটা হচ্ছে মাইনাস দেওয়া লাগবে সামনে, এটা হচ্ছে -1.534, -1.534, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার টু দিস কোশ্চেন। সো গাইজ, আমাদের হাইপারবোলিক ফাংশনস ফুল চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেছে উইথ সাম কোশ্চেন পেপার এক্সাম্পলস অ্যান্ড স্টুডেন্ট বুক এক্সাম্পলস। আশা করি আপনাদের আর কোথাও কোনো কনফিউশন থাকবে না, থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো উইথ দ্যাট বিং সেইড, আমাদের হাইপারবোলিক ফাংশনস FP3 এর শেষ হয়ে গেছে, অ্যান্ড আই উইল বি ব্যাক উইথ FP3 differentiation on the next lectures. So till then, Allah Hafiz.